হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ বাবা আমি খেয়ে নিয়েছি। এখন 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 টিফিন করো, আমি পরে কথা বলবো, এখন আমি কাজে যাবো। হ্যাঁ 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 রাখো রাখো, আমি কাজে যাবো। বলছি স্যার, এই লেটারগুলো বারবার একই অ্যাড্রেসে আসছে কিন্তু রিসিভ হচ্ছে না, পর পর আছে। এই চিঠিগুলো 1 মাস ধরে ঘুরপাক খাচ্ছে, সব একজনেরই লেখা। তো কি করবো এগুলো নিয়ে? সে আর কি করা যাবে, ছাড়, বাদ দে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আচ্ছা। হ্যালো। কিরে, বাড়ি ফিরেছিস? হুম। খেয়েছিস তো নাকি শুধু কাজই করে যাচ্ছিস? না, খেয়ে নিছি। বাবা তোকে কতবার কল করেছে বলতো? একবার ধরে একটু কথাও তো বলতে পারতিস। কতদিন আর জেদ করে থাকবি তুই? আচ্ছা বল, বাড়ি কবে ফিরছিস? ফিরবো তাড়াতাড়ি। বেশ, নিজের খেয়াল রাখ। বল রে। কিরে, কেমন আছিস? নতুন জায়গা কেমন লাগছে ভাই? হ্যাঁ মানে ওই আর কি। সব তোর ভালো হলেই ভালো। বলছি, যাওয়ার পরে কাকু কাকিমা একবার তোকে ফোন করেনি? হ্যাঁ ওই ভদ্রতার খাতিরে যা কয়েকবার করে আর কি। কথা বলেছিস?
হুম, বলিস। বলছি, এই যে হুট করে চলে গেলি, এটা একটা ভুল সিদ্ধান্ত হলো না তো? হয়তো রাগের মাথায় করে ফেলেছিস। এটা কি আদৌ তুই ঠিক করেছিস ভাই? এটাই জিজ্ঞেস করার ছিল। রোজগার না করা ছেলে, পড়াশোনা করেও কিছু হয়নি, আর আর কি লাভ আছে বাড়িতে? এই ছোটোখাটো চাকরিতেই আমি ঠিক আছি রে। বুঝলাম। চলো, একদিক থেকে ভালো। আমার লাইফ সর্টেড হয়ে গেল। তুই এবার কামাচ্ছিস যে। না, সে তো সর্টেড হবে, কিন্তু আর শুনতে পাচ্ছি না রে, এইসব শুনে শুনে আর পোষাচ্ছে না। পালিয়ে আসাটাই ভালো ছিল, ভালো সিদ্ধান্ত হয়তো। সেটা তোর ভালো। সবই করিস, কিন্তু এই বন্ধুকে কিন্তু ভুলিস না। ভুললে কিন্তু চলবে না। ঠিক আছে, চল, আমি খেয়ে আসছি এখন। ঠিক আছে, পরে কথা হবে। এই চিঠিটা আজকে এসছে। আচ্ছা আচ্ছা, বলছি, এই চিঠিগুলোর ব্যাপারে কিছু করেন না? প্রায় রোজই তো দেখি আসে। এখানে আমরা আর কি করব? এখানে এই অ্যাড্রেসে খোঁজ নিয়ে দেখা হয়েছিল, কিন্তু কাউকে তো পাওয়া যায়নি। আর কেউ খোঁজ নিতেও আসে না। কেউ নেই তাও চিঠি আসে? বিগত 1 মাস ধরে তাই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখি। তুমি যা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বলছি, শুনছি, এটা কি সৌরদীপ ঘোষের বাড়ি? বলছি, ওনার নামে এই অনেকগুলো লেটার এসেছিল, কিন্তু এ পৌঁছে ওঠেনি। ওনার কি হয়েছে বলতে পারবেন? উনি তো 2 মাস হলো মারা গেছেন। মারা গেছে? আচ্ছা, তবে ওনার বাড়ির লোক কেউ আছে নিশ্চয়ই? না, স্ত্রী ছিলেন, স্ত্রী মারা যাওয়ার পরে উনি একাই থাকতেন। তারপর বেশ কয়েক বছর ওনার মেয়েও তো চলে গেছে ছেড়ে। মেয়ে, মেয়ের নাম শ্রেয়াসী ঘোষ। হ্যাঁ, শ্রেয়সী। কেন বলুন তো? ওনার নামেই এই চিঠিগুলো এসছে, উনিই লিখেছেন আর তো কি হয়েছে একটু বলতে পারবেন? আসলে যতদিন ওনারা কাকু বেঁচে ছিলেন ততদিন মেয়ের সাথে ওনার একটা অভিমান চলতো, দীর্ঘদিন আচ্ছা। ধরে অভিমান। তো মেয়ে ছেড়ে চলে যায় অভিমান করে, এবং এই রাগ অভিমান দুজনের মধ্যে একটা দেওয়াল তুলে দেয়। এবং কাকু যতদিন বেঁচে থাকলেন একাই থাকলেন। মেয়ে খবরটা হয়তো জানে না। জানেন না? না, হয়তো সেজন্যই চিঠি লিখে যোগাযোগ করে তাদের অভিমানকে ভাঙার চেষ্টা করছেন।
আসলে সময় তো কারোর জন্য থেমে থাকে না, বড্ড দেরি হয়ে গেছে। আমরা নিজেদের আত্মীয় স্বজনদের আপনজনদের এই গুরুত্বটা ঠিক সময়ে দিতে পারি না, এটাই হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মারা গেছে? বেশ। জানি রেগে আছো এখনো, ক্ষমা চাওয়ার অধিকার তো আর নেই, তাও তোমার চিঠির অপেক্ষায় বসে থাকি। ভালো আছো বাবা? নিজের খেয়াল রাখছো তো? প্রিয় শ্রেয়সী, তুমি হয়তো আমায় নাই চিনতে পারো, আর এই চিঠিটাও হয়তো হঠাৎ বলে মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে ভাবিনি এরম একটা সংবাদ এইভাবে দিতে হবে। হ্যালো। হ্যাঁ মা, আজই বাড়ি ফিরছি। বাবাকে বলে দাও আমি আসছি।